অচিদা কবে থেকে ভাবছিলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, হচ্ছিলই না। তোমার বাইরের থেকে ফেরার পর কপিটা চেক করে নি। ও সরি, না মানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল তোমাকে নিয়ে, তাই তোমার জানার দরকার। তুমি তখন বাইরে ছিলে, তোমাকে চাইছিল। কে বলছিল? তোমার মামা শ্বশুর। কি? হ্যাঁ গো। আমার ওরকম রিলেশনে কেউ নেই। না মানে আমাদের কাছেও সেটা খুব আশ্চর্য লেগেছিল। আমি তো বললাম আমার ওরকম কেউ নেই। তোমার শ্বশুরবাড়ির কোনো রিলেশনের কথা মনে পড়েছে কি তোমার? আমি কতবার করে বলবো আমার ওরকম কেউ নেই, আর থাকলে তার অফিসে ফোন করবে কেন? আর কিছু বলার আছে? আমাদের রিসেপশনিস্ট তো অ্যাকসেন্টটা শুনেই ঘাবড়ে গেছিল। ডাকবো ওকে? কেন? না তাহলে বলতে পারতো যে এক্স্যাক্টলি ঠিক কি বলেছিল। আমি তো বলেছি যে আমার ওরকম কেউ নেই। না আমি জানি কি বলেছিল, কারণ ও প্রথমে এসে আমাকেই বলেছিল। কি বলেছিল? বলছিল বলে দেবেন পলাশমণি থেকে অচ্চির মামা শ্বশুর বলছি। প্রথম কথা, পলাশমণিতে কি কেউ তোমার থাকে? আচ্ছা, ওই তোমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে তারও বাড়ি তো ওই পলাশবনিতে। ও যে সে একদিন রাস্তায় হারিয়ে গেছিল, আমাদের অফিসে চলে এসেছিল। কি আশ্চর্য, তার খবর নেওয়ার জন্য ফোন করলে অর্চিদার মামা শ্বশুর কেন বলবে? আমার মনে হয় কেউ বদমাইশি করেছে। বদমাইশি করার জন্য যদি কেউ ফোন করে তাহলে নিজেকে মামা শ্বশুর বলে পরিচয় দেবে কেন? কিছু বলতে পারতো। প্লিজ থামো এবার তোমরা। আর তোমাদের দেখছি কাজের থেকে বেশি অন্য বিষয়ের প্রতি আগ্রহটা বেশি। তোমাদের সেরকম হতে পারে, কিন্তু আমার ফোকাস আমার কাজ আর আমার অফিসের জন্য আমাকে পে করে। আর এসি রুমে বসে অন্য বিষয়ে সময় নষ্ট করাটা আমি ক্রাইম মনে করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সরি অচিদা, আসলে তুমি অনেক ডিফিকাল্ট কাজ করো, তো কেউ তোমার পেছনে লাগার জন্য মানে তোমাকে ভয় দেখানোর জন্য কোনোভাবে মানে আমরা তোমার ব্যাপারে খুবই কনসার্ন, তাই আমাকে নিয়ে কনসার্ন হতে হবে না। আমার সমস্যা আমি বুঝে নেব। কেউ আমার সঙ্গে বদমাইশি করছে, শয়তানি করছে, সেটা আমি বুঝবো। ওকে, যাও এখন। সত্যকাম, তার এত সাহস, ও মামা শ্বশুর পরিচয় দিয়ে আমার অফিসে ফোন করেছে। এইভাবে আষ্টে পিষ্টে বাঁধছে আমাকে ওরা। কিন্তু আমি এর থেকে বেরোবো কি করে? কেন আমি কিছুতেই বিয়ের সম্পর্কটা ওদের মন থেকে মুছে দিতে পারিনি? আমি কলকাতা থেকেও তো সত্যকামকে ফোন করে বলতে পারতাম যে আমার আর বাহার মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং আমি ম্যারিড। কেন বলতে পারিনি? দিস ইজ মাই ফল্ট, মাই ফল্ট। এখন এতদিন পরে এই কথাটা বলার কি কোনো জায়গা আছে? আর কি করব আমি? বাকি জীবনটা জুড়ে আর কি কি ঘটবে আমার? কি করে সারা জীবন ধরে ম্যানেজ করব আমি? কি করে? বাহা তাড়াতাড়ি চল, রোজ কোনো না কোনো কারণে আমার ঠিক দেরি হয়ে যায় ক্লাসে। আবার এখন যদি গিয়ে দেখি যে সন্দেশে বাস আসেনি তাহলে আবার দেরি হয়ে যাবে। আমার বাড়ির লোক তো আমার কাছে কখনোই কোনো দামই দেয় না। শুননা রূপু দিদি, তোর যখন গানের স্কুলটাতে ইতো দেরিটা হইতেছে তখন তো চলে যা কি না, আমি তো এখানে আনছি। হ্যাঁ তুই তো এখানে আনছিস, তারপর তুই এখানে এমন একটা কীর্তি কর, তারপর বাড়ির সব শুদ্ধ লোক আমাকে দিক আর কি। রূপু দিদি, গন্ডগোলটা কি শুধু আমি একাই পাকাই? তোরা সবসময় আমার নামে কিনা দোষটা দে, সেটা আমি বুঝিলাই। সেদিনকে দোকানদারটা আমার সঙ্গে যা যা করেছিল না, তোরা যদি থাকতিস তোরা সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, তা বলে তুই এমন একটা কাজ করলি যে পাড়ার শুদ্ধ লোক বাড়িতে ছড়া হলো। বলেছি তো আর কিছু করবো খলাই। আসলে কি বলতো, গানের ক্লাস ছাড়াও না আমার আর একটা কাজ আছে, আর এখন যদি এখানে দেরি হয়ে যায় তাহলে আর ওই কাজটা হবে না রে বাহা। ঠিক আছে, তাহলে তোর যা কামটা আনছে সেটা তো করে লেখি না। আর তুইও না একটা বুদ্ধ আনছিস বটে, শুধু শুধু বড় বাবুর কাছ থেকে বুকাটো খিল্লি তো বলতেই পারতিস যে তোর আরেকটা অন্য কামটা আনছে।
এই কথাটা তো আমি অন্য কাউকে বলতে পারতাম না রে। মানে কিছু না, আসলে কাজটা না আমার ভীষণ ব্যক্তিগত। কি বলতো বাহা, এরকম তো অনেক কাজ থাকে যে কাজগুলো শুধু নিজের জন্য হয়, কাউকে বলা যায় না রে। এই তাহলে যে মানুষটা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমাকে অপমানে অপমানে শেষ করে দিয়েছে, সেই মানুষটা আমার গানের স্কুলের পাশ দিয়ে ঠিক এই সময় গাড়ি নিয়ে পাস করে। সেই মানুষটাকে একবার লুকিয়ে লুকিয়ে দেখবার জন্য এই কথা কি কখনো মুখ ফুটে কাউকে বলা যায়? রূপু দিদি, তোরও গানের স্কুলটাতে আমাকে একদিন নিয়ে যাবে কি না? নিয়ে যাব। আচ্ছা বেশ, তোকে আমি গানের স্কুলে সরস্বতী পুজোর দিন নিয়ে যাব। ঠিক আছে। এই বাহা, এ তো মোট চলে এলো রে, আর একটা রিক্সাও তো নেই এখানে। আমার মনে হয় দুপুরবেলা না রিক্সাওয়ালাগুলো বাড়িতে খেতে গেছে, বিকেলের আগে কেউ ফিরবে না। আর সন্দেশ মিনিট 5-এর আগে তো আসবেও না। তুই এক কাজ কর, তুই এখানে আয়, এখানটায় চুপটি করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, যতক্ষণ না সন্দেশ আছে এখান থেকে এক পাও কোথাও নড়বি না, ঠিক আছে? ঠিক আছে। আর শোন না একটা কথা বাবা, বলছি যে কেউ যদি তোর সাথে কোনো কথা বলে তুই কোনো কথার উত্তর দিবি না, আর তুই নিজেও যেচে কারুর সঙ্গে একটা কথাও বলবি না, কেমন? ঠিক আছে। ও রূপু দিদি, ওই দেখ একটু রিক্সাওয়ালাটা আনছে, আবার ঘুমাচ্ছে। ঠিক আছে, এই তো একটা রিক্সা পাওয়া গেছে। তুই এক কাজ কর, এই রিক্সাটা করেই যদি পারিস তাহলে সন্দেশকে বাড়ি নিয়ে যাস। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে বা আমি বরং রাস্তাটা পার হই, রাস্তার ওপাশ থেকে বাস ধরবো আমি। ঠিক আছে, তো আয় কিনে। সাবধানে যাস। হ্যাঁ, সন্দেশকে নিয়ে বাড়ি যা, সাবধানে। তুই সাবধানে যা, আমাকে নিয়ে চিন্তাটা করিস লাই, বাহামনেটা আনছে তো। যা কিনে যা, সাবধানে। আসছি। তুই বাসের ভেতরে উঠে পড়ছো কেন? দূরে সরে দাঁড়াও, যারা নামবার তারা ঠিক নামবে। হ্যাঁ, আমি দূরে সরাই দাঁড়াই, আর বাসটা ছেড়ে দে, তুই আমাদের ছেলেটাকে নিয়ে চলে যা। ও কাকে নিতে এসেছো বলো তো? সন্দেশকে। সন্দেশ? সন্দেশকে? এই বাসে সন্দেশ বলে কেউ নেই। এই সরজিৎ, সরজিৎ, চলো 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 চলো। তুই নেই বললেই হবে, ও রোজ এই বাসটা থেকে নামে ওর দিদি গুলানের সঙ্গে, আর তুই বলছিস লাই সরে যা, আমি আমার ছেলেটাকে লম্বা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাসে তো নিয়ম নেই। নিয়মটা আবার লাই কি রে? আমি আমার ছেলেটাকে বাসটা থেকে নামাবো, তার আবার নিয়ম লাই কি? সরে সর। এই তো সরজিৎ, ঘুমিয়ে পড়েছিল। সন্দেশ, কোথায় গেছিলি বাবা তুই? ঘুমিয়ে গেছিলাম। এই সরজিৎ, এটা কে তোমার? এর আগে তো কোনোদিন দেখিনি। বাহা দিদি, আমার নামটা দিয়ে তোর কি হবে রে? তুই নিজের নামটা সুধা কি না? বাবা, কি ঝগড়াটে বটে। এই চলো। ঝগড়াটা ভুলে দিয়ে গেল। ভুললেই হলো। দেখলি তো আমার একবার ঝগড়াটা কিভাবে শুনালো। তোমার এই সিমটমসগুলো না আমি খুব ভালো করে বুঝিয়ে উঠছি। আমি জানি এগুলো
বেটার স্পষ্ট করে বললে ভালো হয় যে এক্স্যাক্টলি কি হয়েছে। যখন সিমটমসগুলো জানো তাহলে তার কারণটাও জানা উচিত। আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারলে তুমি আমাকে খুব ভালো করে চেনো, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। সত্যি বুঝতে পারছো না? Then better leave it. মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।